12 তারিখে যে আমাদের গণভোট এবং যে সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে কুষ্টিয়াবাসীর জন্য আমরা সৃষ্টি করতে পারি, আমরা এটা নিশ্চিত করতে পারি, তার জন্য আমাদের এই মহড়া আজকে চলবে। এবং আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা নিরাপত্তার চাদরে একেবারে লিটারেলি আমরা ঢেকে ফেলব, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে, তারা ভোট দিতে পারে। যে কোনো দুষ্কৃতিকারী হোক যারা ভোটে বাধা দিবে, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিব। আমাদের পুলিশ সুপার মহোদয় তিনি আছেন, পুলিশের পক্ষ থেকে আমাদের বিজিবি আছে, আমাদের আর্মি আছে, আমাদের এয়ারফোর্স থেকে তারা এসেছে, আমাদের আনসার আছে, আমাদের র্যাব আছে। আমাদের এ পর্যন্ত আমাদের 125টির মতো আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের একটা পর্যায় থেকে আমরা পেয়েছি। এছাড়াও আরও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হতে পারে এবং প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ক্ষেত্রে আপনারা জানেন যে সিসিটিভির ব্যবস্থা রয়েছে, আমাদের সেখানে সেই ক্যামেরা রয়েছে, যেমন আমাদের পুলিশের পক্ষ থেকে বডি অন ক্যামেরা রয়েছে। আমরা প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ অ্যাটেন্ড করব, কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না। যে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে, এই ম্যাজিস্ট্রেটরা আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের র্যাব, আমাদের আনসার এবং আমাদের পুলিশের 60টির মতো মোবাইল টিম শুধু করেছে পুলিশের পক্ষ থেকে। এবং এছাড়াও তাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে, আনসারের 12টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে, আমাদের র্যাবের এভাবে প্রত্যেকের আলাদা আলাদা করে। এমনকি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে 6টি ক্যাম্পকে তারা স্প্লিট করে নোডাল পয়েন্ট করেছে 18টি, অর্থাৎ 18টি স্ট্রাইকিং ফোর্সের মতো সেনাবাহিনীও কিন্তু আমাদের সাথে থাকছে। সুতরাং মানুষের যদি কোনো সমস্যা হয়, সে প্রত্যেকটি সমস্যা আমরা অ্যাটেন্ড করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং এটাই ঘটবে ইনশাল্লাহ। আমরা অবশ্যই প্রত্যেকটি সমস্যা আমরা ফেস করতে পারবো।